ইউসুফ সানিকে দেখার পর পাগল পারা হয়ে গেল। দাসীকে বলতেছে, দাসী কবর লাগা, এই মুলুবিকে আমি চাই। এত সুন্দর মুলুবি কেমন ভাবে হয় এত সুন্দর? আমি তার চেহারার মায়ায় পড়ে গেছি, আমি তার গঠনের মায়ায় পড়ে গেছি, আমি তার চক্ষুর মায়ায় পড়ে গেছি, আমি তাকে বিছানার মধ্যে চাই। আপনারা বুঝা নিয়েন কেন চাই। দাসী রে কবরটা লাগাও, আমি তাকে চাই, আমি তাকে চাই। বলে বলে কৌশলে যে কোনো জিনিসের বিনিময়ে যদি তুমি তাকে আইনা দিতে পারো, তোমাকে আমি পুরস্কৃত করব। দাসী একদিন গিয়া বলতেছে, হুজুর জমিদারের বিবি আপনাকে স্মরণ করছে, আসেন। না না না, আমার সময় নাই, আমি বুখারী শরীফ পড়াম, মুসলিম শরীফ পড়ব, আমার মাদ্রাসা যাইতে হইব। না না না, একদিন মানে দেখলো পারে নাই, দ্বিতীয় দিন গেল হয় নাই, তৃতীয় দিন একটা বাহানা ধরলো। জমিদারের বিবি বলতেছে, দাসীরে তাড়াতাড়ি গিয়া বলো আমার পেটের মধ্যে ব্যথা, আমার পেটের মধ্যে ব্যথা, হুজুর সারা তো ব্যথা দূর হইতো না, হুজুরকে বলো আসার জন্য। হুজুর যেন পানির মধ্যে ফু দেয় আর আমি যেন খাই, এরপরে যেন বালা হয়। বুদ্ধিটা কি করছে দেন সুর। আল্লাহ বলতেছেন, যারা ঈমান বলা তোমাদের জন্য দুইটা কর্মসূচি করেন। কয়টা? জোরে বলতে হবে কয়টা? জোরে বলো বাবা কয়টা? কর্মসূচি মানে কাজ কাজ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানওয়ালারা শোনো, কর্মসূচি হইল তোমাদের জন্য দুইটা কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। যদি ওই দুইটা কাজ সুন্দরভাবে পালন করতে পারো, আমি বারবার বলি বাঙালি লাভের সারা কিছু দেয়, লাভ সারা কিছু দেখে না। আল্লাহ বানাইছে, আল্লাহ জানে। তোমাকে তো আল্লাহ বানাইলো, আল্লাহ তো জানে তোমাকে কিসের জন্য বানাইলো, আবার তোমার অভ্যাস কি। মালিক আল্লাহ বলেন, যেমন আমার পূর্বে যিনি আলোচনা করলেন তিনি বলে গেলেন, যদি 100 টাকা কইরা অফার দিত, যারা যারা মাহফিলের মধ্যে আসবা 100 করে টাকা, এই মাহফিলের স্প্যান্ডেল কি সংকুলন হইতো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যুবক ভাই, ও পর্দার আলীর মা, নওজোয়ান যুবক, যুব সমাজের উদ্দেশ্যে করে তোমাদেরকে বলতেছি, বাবা যেহেতু তোমাদের আজকের যে মাহফিলটা এটা তোমাদের উদ্দেশ্যে হয়েছে, তোমাদের গ্রাম শ্রম অনেক বেশি, এই জন্য যুবক তোমরাও শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে দুইটা গুণের কথা আলোচনা করলেন, দুইটা কাজের কথা আল্লাহ আলোচনা করলেন। আল্লাহ বলেন, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, তাইলে মাহফিল থেকেই নগদে 2টা লাভ তুমি নিয়ে বাড়িতে যাইতে পারবা। দুইটা কাজ করলে, দুইটা কাজ যদি আপনি করেন, তাইলে দুইটা কাজের বদৌলতে কয়টা পুরস্কার দিব? 2টা। কর্মসূচি 2টা, পুরস্কার 2টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে বান্দাদেরকে আল্লাহ বানাইছে, মাবুদ জানে বান্দাদের অবস্থা কি। এই জন্য আল্লাহ অফার দিতেছেন, অফার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার অফার আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন 2 নম্বর কথা, ওয়াকুলু কাউলান সাদীদা। সর্ব অবস্থায় তোমরা সঠিক কথা বলো, সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলো। এখন বর্তমানে আল্লাহর ভয়ও নাই রে যুবক, সঠিক কথাও নাই। বলো ঠিক না বেঠিক? আরো জোরে বলেন বাবা, ঠিক না বেঠিক? দরবার যদি বিচার যদি হয় 2 গোষ্ঠী আর মাতবর বেড়া যদি এক গোষ্ঠীর হয়, তাহলে অবস্থাটা কি হয় আপনারা বলেন? যেটা দোষী না এটা দোষী বানাইব, আর যেটা দোষী এটা নির্দোষী বানাইব।
কথা কয় না। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এখানে হিন্দু নাই, এখানে খ্রিস্টান নাই, এখানে ইহুদি নাই, এখানে কোনো বিজাতি নাই, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানওয়ালা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ কত সুন্দরভাবে ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে ডাকেন। অথচ এই দুনিয়ার মধ্যে এমন আছে, সলিমউদ্দিন যদি চুরি করে, পিতা যদি চুরি করে, সন্তান যদি জজ ব্যারিস্টারও হয়ে যায়, কয়েকটা যুগের পরেও মানুষ কানাঘুষা করে সুরের বাচ্চা। তাফসীর বেড়া এটা তাফসীর ব্যাখ্যা দিতেছি, এটা আন্তর্জ কইনা ভুলেন না। 3 যুগ চলে গেছে, দাদা যদি চুরি করত, নাতনি অনেক বড় ডাক্তার, এরপরও পিস পিস করে দাদা। কথা কয় না, বুঝে না মনে হয়। এরা তো ভালো, কিন্তু কিন্তু দাদার অবস্থা, এর দাদা চুরি করত। 3 যুগ 4 যুগের পরেও মানুষ বলে কেউ যদি জিনা করে তাইলে সন্তান আলেম হয়ে গেছে, এরপরেও বলে জিনাকুরের সন্তান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া কইরা ডাকে। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল উসার, হে সুর, এই কথা বইলা আল্লাহ ডাকে নাই। আল্লাহ মায়া কইরা ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আল্লাহু আকবার বলে। বুঝছেন বিষয়টা? দুনিয়ার মধ্যে যদি মানুষ চুরি করে, 1 যুগের পরেও মানুষ বলে সুরের ঘরের। যত ভালো আপনি হইন মানুষ, কিন্তু বাবা ডাকাতের ঘরের যদি আলেম হয়, 1-2 যুগের পরেও বলে তোর আব্বা তো এই বুঝেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকে না। অথচ তুমি যে গুনাহ করতেছো, তুমি জিনা করতেছো, এগুলো যদি তোমার আব্বা জানতো, তোমার আব্বা এই কথা বলতো না, আমার সন্তানটা সুসন্তান। তুমি যে জিনাকুর, এটা যদি তোমার বিবি জানতো, রে নওজোয়ান যুবক, তোমাদের জন্য বলতেছি রে যুবক ভাই, তোমার বিবি যদি জানতো তোমার চরিত্রটা কত খারাপ, বাবির সাথে তুমি পরকিয়া করো, তাইলে তোমার বিবির কাছে তুমি আদর্শ স্বামী হইতে পারতা না। বলেন বাবা ঠিক না বেঠিক? হয় নাই বাবা, চিল্লান দিয়া বলেন ঠিক না বেঠিক? কেউ কিছু না জানো, কে জানে? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কেউ না জানে, জানে কে? কেউ না দেখলে দেখে কে? কারণ বাসির সামি' এমন একটা গুণ, তোমার আমার চোখের সামনে আমাকে দেখতে পাচ্ছেন ও ভাই, এই জন্য বলবেন এটা আমরা পাশের বেড়ারা নূরে আলম দেখতেছেন, দেখো বলতেছেন, কিন্তু সেরের পিছনে কি আছে দেখতেছেন নাকি? শোনাইলে শুনে বান্দার গুণ হইল, দেখাইলে দেখে বান্দার গুণ হইল শোনাইলে শুনে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বসির, এমন গুণে আল্লাহ গুণান্বিত, আল্লাহরে দেখাইলেও দেখে, না দেখাইলেও, আল্লাহরে শোনাইলেও শুনে, না শোনাইলেও শুনে। বাবা বুঝতেছেন নি ব্যবধানটা কি? বুঝতে পারতেছেন? মানুষকে দেখাইলে দেখে, শোনাইলে শুনে, না শুনলে শুনে না, না দেখলে দেখে না। কিন্তু আল্লাহ তোমার সব কিছু দেখে। ভালো মানুষের সুরত ধরে আসছো, কিন্তু অন্তরের মধ্যে নেফাকে, এটা কে দেখে? আরো জুড়ে বলেন কে দেখে? আরো জুড়ে বলেন কে দেখে? আল্লাহ। আল্লাহ
বদমাইশ, এই ডাকাত, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার বান্দাদেরকে আদর করে বানাইছে। আল্লাহ সুন্দরভাবে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এক নাম্বার কর্মসূচি হইল আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানওয়ালারা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে যারা ঈমানওয়ালা। কত সুন্দর করে আল্লাহ ডাকেন, অথচই তোমার আমার কি দোষ, তোমার আমার কি সমস্যা এটা আল্লাহ দেখে। এরপরে আল্লাহ মায়ার বান্দাদেরকে মায়া কইরা ডাইকা বলে আমানুত্তাকুল্লাহ। এক নম্বর গুণে যদি গুণান্বিত হইতে পারো, তাকওয়ার মালিক যদি হয়ে যাইতে পারো, তাইলে মরার পরে সঙ্গে সঙ্গে তোমাদের জন্য জান্নাত কারা। তাকওয়া 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 বলেন, তাকওয়া। আরো জোরে বলেন, তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হইল ভয়। ভয়, অন্তরে ভয় লালন করা, জান্নাতের ভয় করা, জাহান্নামের আগুনের ভয় করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা। বলো যুবক ভাই, ও নওজোয়ান যুবক, পর্দার আড়ালের মা, ও যুবক তোমরাই বলো, রাত্রির গভীর রাত্রে সকলে ঘুমিয়ে যায়, তুমি যে ইন্টারনেট দিয়া, ফেসবুক দিয়া, টুইটার দিয়া খারাপ কাজ করো, কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন, দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? বুঝতে পারতেছেন বাবা বলটা কই যাইতেছে? আল্লাহ দেখে, আল্লাহ দেখে। বলেন তো দেখি যুবক, রাত্রের 12টার সময় রে যুবক, তুমি যে মেয়েটার সাথে সম্পর্ক, ওই মেয়েটার সাথে তোমার সাক্ষাৎ হয়ে গেল, কেউ দেখে নাই, দেখে কে? আরো জোরে বলুন, দেখেন কে? যদি তোমার এই বিশ্বাস থাকে, কেউ দেখে নাই, আমার ভাই দেখে নাই, আমার বন্ধু দেখে নাই, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আত্মীয় স্বজন কেউ দেখে নাই, নির্জনে তুমি নিয়া পরকীয় করলা, আল্লাহ দেখলো। বলেন কেউ না দেখলে কে দেখে? আল্লাহ। আল্লাহ দেখলো। আল্লাহ তোমার মধ্যে যদি ভয় থাকে, অন্তরের মধ্যে যদি ভয় থাকে, ময়দানে মাহশরের দিন ওঠার সময় যদি এই মাসআলা তোমার জানা থাকে, তুমি কেউ, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তো জানে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়ার গুণে গুণান্বিত হইয়া যদি তুমি মরতে পারো, তাইলে আল্লাহ বলেন জান্নাত কারা? কে কে জান্নাতে যাইতে চায়? এই মাহফিল দিয়েছে রে যুবক ভাই শুধু জান্নাত কামায়ের জন্য। আল্লাহ এই কথাটাই বলতেছেন, তাকওয়া। তাকওয়ার গুণ যদি তোমার মধ্যে থাকে, ও যুবক, তোমার আব্বা তোমাকে বিলের দ্বারে, ক্ষেতের দ্বারে পাঠাইছে, যে ক্ষেতের কাছে তোমাকে পাঠাইলো, ওই ক্ষেতের কাছে কোনো পানি নাই, কিন্তু তোমার ক্ষেতের উপরে যে ক্ষেতটা আছে এটার মধ্যে পানির অভাব নাই। এই বেটা একটা লাড়ি রয়ে গেছে, উষা দিয়া আইলটা সিদ্ধি করে দিছে, পানিটা ওপর ভাইয়ের কাছে আসছে। যদি ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাইলে বলো যুবক, কেউ দেখে নাই, আইল সিদ্ধি কইরা যে অপর ভাইয়ের ক্ষেত থেকে তুমি পানি নামাইলা, দেখছে কি? যদি ভয় থাকতো তাইলে এই কাজটা করতে পারতো কি? এই জন্য আল্লাহ বলেন তাকওয়া অনেক দামি একটা সম্পদের নাম। এই গুণে যদি তোমরা গুণান্বিত হইতে পারো, আল্লাহ বলেন জান্নাত দিবে। অন্যক্ত আয়াতের মধ্যে বলেন একটা না, দুইটা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন তাকওয়ার গুণে যদি গুণান্বিত হইতে পারো, তাইলে জান্নাত দেব দুইটা। দুই জান্নাতের মালিক কে কে হতে চায়? আর জোরে বলেন, কে কে হতে চায়? তাকওয়ার গুণে যদি গুণী হইতে পারো, তাইলে মেম্বার হইলেও লিলিফের মাল খাইতো না,
কথা কয় না। চেয়ারম্যান হইলেও বয়স্ক ভাতার জন্য 5,000 টাকা দেওয়া লাগবে, নাইলে নামরা মনে হয় আপনার এলাকায় নাই। বাবা ওয়ালটা জাকাত লাগতেছে, কার কার লাগতেছে রাগ হইন না যে ইনশাল্লাহ। আমি আয়াতটা নিছি, এই আয়াতের ব্যাখ্যা করি। এই ভালো লাগতেছে না সারি দিতা, কার কার ভালো লাগে না হাত তুলছে, এই ভালো লাগে না, কার কার ভালো লাগে হাত তুলে বলে নারে তাকবীর, নারে তাকবীর। পরিবর্তনের রস করা দরকার, খুদাই লাইলে মজদুর কাহিনী কোনো দরকার নেই। আচ্ছা বলেন তো দেখি, যদি তাকওয়া থাকতো তাহলে মেম্বার সাহেব কার হক টাকাইতেছে? কথা কয় না। পাবলিকের হক, আল্লাহর হক যদি নষ্ট করে তাইলে আল্লাহ মাপ দিতে পারে। পাবলিকের এই যে আপনার ওয়ার্ডের মধ্যে ধরুন 1200-1400 ভোট আছে, প্রত্যেকটা মানুষের কাছকে গিয়া মাপ চাওয়া লাগবো, না এলে মেম্বার তুমি তোমার জন্য জান্নাত শেষ। কথা কয় না। আরো জোরে, আরো জোরে। একটা হাদিসের মধ্যে আছে না নাই, মেম্বার সাহেব তার ওয়ার্ড সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন তাকে জিজ্ঞাসিত করবে। এই জন্য আমাদের আকার যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের গুণ কেমন ছিল বাবা দেখো। আল্লাহ রাসূলের তো ভয় অনেক ছিল, সাহাবায়ে কেরামের কেমন ভয় ছিল বাবা। একটা ঘটনা তোমাদের জন্য বলি। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, রাত্রিবেলা যখন মাল বাইতুল মালের হিসাব করতেছে আমিরুল মুমিনিন, আমার দিকে তাকান বাবা, বাইতুল মালের হিসাব করতেছে। কুফি বাতি দিয়া, কুফি বাতি চিনেন নি? কুফি বাতি চিনেন তো ইনশাল্লাহ? আগে তো কারেন্ট ছিল না, কুফি বাতি দিয়া হিসাব করত। সব চাইতে বড় মানুষ আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের হিসাব করতেছে, আইবের হিসাব করতেছে। হঠাৎ কইরা একজন দামি মানুষ গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। আল্লাহু আকবার বলে। আপনারাই বলেন বাবা, যদি কোনো বাড়িতে মেহমান যায় তাইলে কি বাতি জ্বালায় না নিবায়? আরো জুড়ে বলেন, যদি বাতি নিবায় তাইলে মেহমানের সম্মান আর থাকে না। আমিরুল মুমিনিনের অন্তরের মধ্যে কত ভয়, আল্লাহর ভয় কত বেশি বাবা দেখো। আমিরুল মুমিনিনের কাছে সাধারণ মানুষ যায় নাই, দামি একজন মানুষ গেছে। তার নাম হইল আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার বলেন। যাকে হায়দার বলা হয়, সিংহ, আল্লাহর সিংহ যাকে বলা হয়, আলী হায়দার এমন একজন মানুষ যার জন্য পয়গম্বর আরবি বলেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। পয়গম্বর আরবি বলেন আনা মাদিনাতুল ইলমি, আমি হইলাম মদিনার ইলম, আর ওই ইলমের দরজা হইল আমার সাহাবী আলী। যাকে শিক্ষামন্ত্রী বললে ভুল হবে না, এর চাইতে আরো বেশি কত দামি মানুষ। একটু বাবা চিন্তা করবেন, কত দামি মানুষ মেহমান হইছে। আমিরুল মুমিনিন কে সালাম দিলেন, সালামের উত্তর নিলেন। এরপরে বলতেছে, আলী বলো কিসের জন্য তুমি আসছো, কিসের জন্য আসছো? এই রাষ্ট্রের কোনো কাজে আসছো নাকি? হযরত আলী বলে, আমিরুল মুমিনিন না গো না, ওগো আমিরুল মুমিনিন, রাষ্ট্রের কোনো কাজে আসি নাই, আমার ব্যক্তিগত কাজে আসছে। ব্যক্তিগত কাজের কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফির বাতির মধ্যে ফু দিয়া কুফি বাতি নিভায়া দিয়েছেন। হযরত আলী মনের মধ্যে ভয়, কোনো কারণে নাকি আমিরুল মুমিনিন আমার প্রতি বেজার নাকি? আল্লাহু আকবার বলে। কি মনে করে? হযরত আলী বলে, আমিরুল মুমিনিন বুঝতে পারলাম না আমি কি কোনো ভুল করেছি নাকি, কেন বাতিটা নিভায়া দিলেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়ালি এই জন্য বাতি নিভায় নাই, নিভানোর কারণ আছে।
কারণ এই যে বাতি, কুফি বাতির মধ্যে আমি যে তেলটা ব্যবহার করেছি এটা হইল বাইতুল মালের মানে পাবলিকের তেল। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমাদের মেম্বার চেয়ারম্যান রাষ্ট্রের কি অবস্থা, কথা কয় না, ভয় আছে? আমিরুল মুমিনিন বলে, আলী রাগ হয় না, আমি যে বাতিটা ব্যবহার করতেছি আর যে হিসাব নিকাশ করতেছি এটা আমার ব্যক্তিগত হিসাব না, ব্যক্তিগত বাতি না, ব্যক্তিগত তেল না, এটা হইল রাষ্ট্রীয় সম্পদ। আর রাষ্ট্রীয় সম্পদ দ্বারা রাষ্ট্রীয় কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার করতে আমি উমর ভয় পাই। কেন ভয় পাই? ময়দানে মাহশরের দিন আমার মালিক আল্লাহ যদি বলে, ও উমর, এই যে তেল পাবলিকের তেল তুমি ব্যবহার কইরা আলীর সাথে তুমি সময় কাটাইছিলা, বলো উমর এটার হিসাবটা দাও, আমি কেমন ভাবে হিসাব দেব রে? এই চিন্তা, আখিরাতের চিন্তা আমি কুফি বাতিটা নিভাইয়া দিয়েছি। হযরত আলী কাঁদতেছে, চোখের পানি পালাইতেছে আর বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই জন্যই তো পয়গম্বর আরবি ঘোষণা দিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে উমর হইতো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলেন, ওগো আমিরুল মুমিনিন, এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দ্বারা এই ঘোষণা, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে আলী, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে উমর হইতো। উমর তাকওয়ার গুণে উমরের দাম কমছে না বাড়ছে? যে কথা বলতেছিলাম বাবা, তাকওয়ার মালিক যদি আপনি হইতে পারেন তাইলে কয়টা জান্নাত? কথা কয় না কয়টা? আরো জোরে বাবা বাবা বলেন, কয়টা? শুধু তাই না বাবা, তাকওয়া অবলম্বন যদি করতে পারেন জান্নাত তো দিবে, আখিরাতে দুনিয়ার মধ্যেও সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ জোরে বলে। তাকওয়ার আরে সাহাবায়ে কেরামের ইতিহাস আপনি বাদ দেন, রাত পার হয়ে যায়। ভারতবর্ষের একটা ইতিহাস আপনাদেরকে শোনায়, এটা তো আমরা এলাকার, বেশি দিনের আগের না। শুনতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখায়, বলেন নারায়ে তাকবীর। ভারতবর্ষের সাহাবী না, এর কত পরের একটি ইতিহাস শোনাই, সত্য ঘটনা। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম মুদ্দাদিল্লাহু আলিয়া, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, ঘটনাটা চমৎকারভাবে উল্লেখ করে উনি দিয়েছেন। কিভাবে? যে ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সন্তান ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার একটা ছাত্র, যে কথা বলতেছিলাম তোমাদেরকে, নওজোয়ান যুবক, যেহেতু যুব সমাজের মাহফিল, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাইলে তোমার বাবিও যদি তোমাকে বলে আসো আসো আসো, তোমার ভাই নাই, এরপরেও তুমি তার কাছে যাইতে পারবে না। কেন? আখিরাতের ভয়ে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? ভয়। ভারতবর্ষের ঘটনা তোমাদেরকে শোনাই। ছেলেটার নাম হইল ইউসুফে সানি, অনেক সুন্দর, দেখার মতো ছেলে, দেখলেই মায়া হয়, মায়া, প্রেমে পড়ে। কয়েকটা কারণে মানুষ প্রেমে পড়ে। এক নম্বর কণ্ঠ, কথা কয় না, কণ্ঠের কারণে। দেখবেন মোবাইলে কথা বলতেছেন, মহিলাটার ফেস ডে সুন্দর নাই, সুন্দর না তা কণ্ঠটারে, কথা কয় না। এই জুড়ে বলেন ঠিক না ঠিক? এমনি চেহারার মধ্যে কোনো ডং মং নাই, কয় বেড়া না তাক বেড়া, কণ্ঠটা কি তা, কথা কয় না, বুঝে না? যুবকরা বুঝবো, হুজুর কিছু না তা কণ্ঠটা, কণ্ঠের পাগল আমি, কথা কয় না রে। আমরা তো এই কণ্ঠের পাগল। ও কি করলো আর কি না করলো, কদি হুজুরটা কণ্ঠটা কি তা, এরপরে যা ঢুকান, কথা বলে। সন্তানের নাম হল ইউসুফে সানি, সুন্দরের অভাব নাই, প্রতিদিন
নিজের বাড়ি থেকে দারুল উলুম দেওবন্দে গিয়া হাদিস পড়ে, আল্লাহু আকবার বলে, হাদিসের কিতাব পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে, কিতাব পড়ে। আর জমিদারের মেয়ে, জমিদারের বিবি, 2 তলা একটা বিল্ডিং এর মধ্যে সে থাকে। প্রতিদিন বাজারের মধ্যে কে যায়, দুলাভাইরে দেখে, এরপরে দেবরে দেখে, একের পর এক দেখে। হঠাৎ করে একদিন এই ইউসুফে সানিকে সে দেখলো। ইউসুফে সানিকে দেখার পর পাগল পারা হয়ে গেল। দাসীকে বলতেছে, দাসী কবর লাগা, এই মুলুবিকে আমি চাই। এত সুন্দর মুলুবি কেমন ভাবে হয় এত সুন্দর? আমি তার চেহারার মায়ায় পড়ে গেছি, আমি তার গঠনের মায়ায় পড়ে গেছি, আমি তার চক্ষুর মায়ায় পড়ে গেছি, আমি তাকে বিছানার মধ্যে চাই। আপনারা বুঝা নিয়েন কেন চাই। দাসী রে কবরটা লাগাও, আমি তাকে চাই, আমি তাকে চাই। বলে বলে কৌশলে যে কোনো জিনিসের বিনিময়ে যদি তুমি তাকে আইনা দিতে পারো, তোমাকে আমি পুরস্কৃত করব। দাসী হুজুর মানুষ, সে তো বুঝে না। একদিন গিয়া বলতেছে, হুজুর জমিদারের বিবি আপনাকে স্মরণ করছে, আসেন। না না না, আমার হাতের মধ্যে সময় নাই, আমি বুখারী শরীফ পড়াম, মুসলিম শরীফ পড়ব, আমার মাদ্রাসায় যাইতে হইব। না না না, একদিন মানে দেখলো পারে নাই, দ্বিতীয় দিন গেল হয় নাই, তৃতীয় দিন একটা বাহানা ধরলো। জমিদারের বিবি বলতেছে, দাসীরে তাড়াতাড়ি গিয়া বলো আমার পেটের মধ্যে ব্যথা, আমার পেটের মধ্যে ব্যথা। হুজুর সারা তো ব্যথা দূর হইতো না, হুজুরকে বলো আসার জন্য। হুজুর যেন পানির মধ্যে ফু দেয় আর আমি যেন খাই, এরপরে যেন বালা হয়। বুদ্ধিটা কি করছে দেন, সুর। হুজুর মানুষ তো, যদি এই কথা বলে তাইলে কি আর ফালতে পারবো? আমার হাতে তো সময় নাই। আরে আপনি খালি উঠবেন আর নামবেন, উঠবেন পানির মধ্যে ফু দিবেন, হ্যাঁ, আর এই জমিদারে বউ খাইবো, ভালো হইব। হুজুর তো আর বুঝে না এটার মধ্যে কি। এই যুবক সন্তানটাকে জমিদারের বিবি তার ঘরের মধ্যে নিয়ে গেল। দাসীকে বলল, দরজা জানালা সব লাগায় ফেলো, দরজা জানালা লাগাও। ইউসুফে সানি ছাত্র মানুষ, ঘরের মধ্যে ঢোকার পরে পর্দার বিধান আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। কথা কয় না? পুরুষের পর্দার বিধান হইল, যদি কোনো সময় অজান্তেও যদি কোনো মেয়ের দিকে দৃষ্টি যায়, তাইলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, পুরুষেরা যদি তাদের দৃষ্টি কোনো নারীর চোখের দিকে, চেহারার দিকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে যেন তারা তাদের চক্ষুকে নিম্নগামী করে। পুরুষরার পর্দা হইলাম নারীর দিকে চাওয়ার মাত্রই তার দৃষ্টিটা নিম্নে নিয়ে আসবে। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি তালিবুল ইলম, তাদের অনেক দাম। ইউসুফে সানি বলতেছে, আল্লাহর কালামের স্মরণ হয়ে গেছে, সে আর চায় না। ঘরের মধ্যে ডুইকা দেখে দাসী আর জমিদারের বউ কাঠের মধ্যে শুয়ে আছে, আর বলতেছে, দাসী পানিটা দাও, পানিটা দাও, আমার একটা হাজত যেন সে পূরণ করে। এই হুজুর ছাত্র মানুষ, আল্লাহর কোরআনের আয়াত তো তার স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে বলতেছে, কি ব্যাপার, আমাকে কেন আনছেন এটা বলেন, আমাকে কেন আনছেন এটা বলেন। আমার হাজত পূরণ করতে হবে। কি হাজত? কোন নওজোয়ান যুবক, আমি তোমার মায়ার মধ্যে পড়ে গেছি, এখানে হাজার হাজার লোক চলে, তোমার মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আসো, আমার মনের বাসনা তুমি পূরণ করো, আসো, এখানে কেউ নাই, দরজা জানালা সব বন্ধ, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না, কিছুই হবে না, আসো, আমার মনের বাসনা তুমি পূরণ করো। কিন্তু সে তো তালিবুল ইলম, অন্তরের মধ্যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা
আমাদের অন্তরের মধ্যে সব চাইতে বেশি মহব্বত থাকবে কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কলব অন্তর কয়টা? আল্লাহ কয়জন? একটা মন কয়জন রে দেওয়া যায়? তালিবুল ইলম বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোরআনের আয়াত সে মনে মনে পড়তেছে আর বলতেছে কেউ না দেখুক, আল্লাহ দেখে। আল্লাহ আল্লাহ দেখবে। মহিলা বলতেছে বাঁচার আর কোনো সুরত নাই। ও মৌলবী, বাঁচতে পারবা না। কেন বাঁচতে পারবা না? এখানে দুইটা ব্যাপার বাবা তোমাদেরকে বলি। যদি এই মৌলবী যদি দৌড় দেয় তাইলে মুসিবত আরো বেশি, মুসিবত আরো বেশি। দৌড় দিয়া যদি বাইর হয় নিচতলা জমিদার মানুষদের সাথে কথা পরামর্শ করে, আর উপর তারা হইল তার প্লাট বাসা। এই নওজোয়ান যুবকটা যদি নামে তাইলে মানে তার মুসিবত আরো বাড়বে। যদি জমিদারের বউ চিল্লান দেয় কে কোথায় আছো দেখে যাও, এই যে হুজুর আমার রুমের মধ্যে ঢুইকা আমার ইজ্জত নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে, বলেন তো দেখি মায়ের পর্ব বেশি না কম? হুজুর তো বুদ্ধি আছে, না 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 দৌড় দেওয়া যাবে না, টেকনিক অবলম্বন করা দরকার। বলতেছে মা গো, ও মা তুমি তো জানো না মা, যদি আমি গুনাহ করি তাইলে আল্লাহর জান্নাত পাবো না, আল্লাহর জান্নাত পাবো না। জাহান্নামে যাইতে হইব, হাজার হাজার বছর জাহান্নামে কাটাইতে হবে গো মা। ও গো মা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে বাঁচাও। আমার ক্লাসের সময় হয়ে যাইতেছে, আমার সবক শুরু হয়ে যাইবে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জমিদারের বউ বলতেছে না না তোমাকে ছাড়া যাবে না, আমার হাজত পূরণ করো, আমার হাজত পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইউসুফে সানি আল্লাহর কাছে দোয়া করলো, মনিব আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, ও মনিব তুমি ছাড়া তো কেউ নাই, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। চোখের পানি পালাইতেছে আর কান্নাকাটি করতেছে। হঠাৎ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত এসে গেছে, প্রস্রাব পায়খানার বেগ ধরায়া দিছে আল্লাহ। সে মনে মনে ভাবতেছে মাগো কাজ তো করবো কিন্তু রিল্যাক্স হয়ে করি, তুমিও মজা পাইবা আমিও মজা পাইব। তালিবুল ইলম তো জানে না, সে মনে মনে ভাবতেছে যদি আমি পায়খানা যে বেগ ধরছে আল্লাহ ধরাইছে, পায়খানার টয়লেট মনে হয় এই উপরের তালার মধ্যে নাই, আমাকে যদি দাসী নিচে নিচে নিয়ে যাই টয়লেটের মধ্যে তাইলে আমি আরে ফাইলা দিয়া দুধ দেব। সে তো বুঝে না। তালিবুল ইলম এই জমিদারের বিবি হাসি দিয়া বলতেছে ও ইউসুফে সানি তোমার মায়ায় আমি পড়ে গেছি, তোমার হাজত ধরছে নাকি কহ? টেনশন করিও না, আমার উপর তালার সব কিছুর ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ করবি না, দাঁড়ানোর উল্টা, আমার উপরের তালার সব কিছুর ব্যবস্থা আছে। বইলা বলতেছে দাসী আসো, তাকে টয়লেটের মধ্যে দিয়ে আসো, টয়লেটটা দেখাও। আল্লাহর ওলি এই তালিবুল ইলম চিন্তার মধ্যে পড়ে গেছে, মাওলা বাঁচবো কেমন ভাবে? একটু আমাকে আল্লাহ তুমি একটু নুসরত করো, আমাকে একটু বুদ্ধি দাও। টয়লেটের মধ্যে ঢুকলো, ঢুকার পরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, সর্ব অবস্থায় ভয় করো, সর্ব অবস্থায় ভয় করো। মুসিবতের মধ্যে ভয় কইরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে তুমি চাও, চাইতে দেরি কিন্তু মুসিবত থেকে বাঁচাইতে দেরি হবে না। তার অন্তরে আল্লাহর কাছে যে চাইলো নুসরত, তার অন্তরের মধ্যে বাবা একটা বুদ্ধি দিয়ে দিছে আল্লাহ। সে মনে মনে ভাবতেছে পায়খানা করে মানুষ
মানে হাজত পরিষ্কারের জন্য। কিন্তু আমি আজকে পায়খানা কইরা এই পায়খানাগুলো আমি আমার মুখের মধ্যে মাখবো, আমি আমার শরীরের মধ্যে মাখবো, আমি আমার হাতের মধ্যে মাখবো। পায়খানা করলো, আল্লাহু আকবার বলে। এই গুনাহ থেকে বাঁচার জন্য সে পায়খানা করলো, পায়খানা হাতের মধ্যে নিয়া শরীরের মধ্যে মাখে, কাপড়ের মধ্যে মাখে, গালের মধ্যে মাখে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখে। মাখার পরে সে পায়খানা থেকে বাইর হইতেছে, মনে মনে ভাবে এই অবস্থা যদি এই বাদশার মানে জমিদারের বউ আমাকে দেখে আমার সাথে খারাপ আচরণ করবে না। যেই কথা সেই কাজ। এই আল্লাহওয়ালা তালিবুল ইলম ইউসুফ সানি শরীরের মধ্যে পায়খানা মাখানোর পর যখন টয়লেট থেকে বাইর হইয়া আসতেছে, আসো আমার সাথে তুমি মিলন করো, আয় আসো হাজত পূরণ করো। কিন্তু প্রস্রাব যখন শরীরের মধ্যে মাখাইছে, দুর্গন্ধ ছড়াইছে, জমিদারের বিবি বলতেছে, ও দাসী যা দূর হ। এই কমবক্তটাকে সুন্দর দেখে আমি তার মায়ায় পড়েছিলাম, কিন্তু দেখি এত বদমাইশ, খাচ্চরের ঘরের খাচ্চর, এরা আমার এনতে নেই। আল্লাহ বাঁচাইছে কিনা আরো জোরে বলেন, বাঁচাই। সময় নাই, আমার ছোট ভাই হচ্ছে, ছোট ভাই এসে পড়ছে, আরো 10 মিনিট। আল্লাহু আকবার বলেন, 10টা মিনিট। তাইলে এই যে দেখেন পায়খানা মাখলো, মাখার পরে কি হয়েছে? পায়খানা মাখলো, জমিদারের বিবি বলতেছে, দাসী আনছে। কিন্তু জমিদারের বিবি কিন্তু দাসীরে অনুমোদন দিতেছে, দাসী কিডেরে দইরে আনছস? বলেন তো দিকে আনছে কে? আনাইছে কে? জোরে বলেন। জমিদারের বিবি আনাইছে, কিন্তু দাসীরে এখন শেষা দিতেছে দাসী। এই কমবক্তটার কে, যার চেহারাটা এত সুন্দর দেখে আমি আনলাম, কিন্তু সে দিয়ে এত কাচ্চর, এটা আমার জানা ছিল না। এখন বলতেছে, সিসি করতেছে আর বলতেছে, যাও বাইর হয়ে যাও। মুখতাসার আকারে বলতেছি, সময় নাই। আমার পিছনে আমার অত্যন্ত মহব্বতের ভাই রাকিব ভাই আইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমার মুফতি রাকিব ভাইরে তামাম পৃথিবীর জন্য দ্বীনের দাহি হিসাবে কবুল করে। আরেকজন আসছে আমার বন্ধু আয়াতুল ইসলাম, আমার অত্যন্ত মনের বন্ধু। সে আগে এক সময় ওয়াজ করতো, আল্লাহ আবার তুমি সেই দ্বীনের দায়ী হিসাবে তুমি তারা কবুল করো। আল্লাহ আমিন বলেন, আমিন বলেন। যে কথা বলতেছিলাম, যুবক ভাই তোমরা শুনো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, একেবারে গুনার সন্নিকট হয়ে যাওয়ার পরেও গুনাহ করতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। কত আয়াত আছে রে বাবা, কত আয়াত। আয়াত বললেই ঘন্টার ঘন্টায় সময় চলে যাবে। এই দিকে যাওয়ার বাবার সময় নাই, সময় নাই। শুধু বুঝেন, এই তালিবুল ইলম পায়খানা মাখাইয়া যখন বাইর হইলেন, বাইর হওয়ার পরে একটা পুকুর পাইলেন, তার অন্তরের মধ্যে তো বুখারী পড়া লাগবো। বলেন ঠিক না ঠিক? আবু দাউদ, মুসলিম, নাসাই শরীফ এগুলো পড়তে হবে। বাইর হইলেন, পুকুরের মধ্যে বাবা ডুব দিলেন। ডুব, সাবান নাই, কিছু নাই, হাতের মধ্যে হাত দিয়া ময়লা পরিষ্কার কইরা। সে ছিল দর্শের 1 নম্বর ছাত্র, পহেলা প্রথম বেঞ্চের মধ্যে সে বসত, কিন্তু আজকের দিনে একেবারে পিছনে বৈশা মাথাটা এমনভাবে নোয়া রাখছে আর বলতেছে, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, দুর্গন্ধ আসে। একটা উদাহরণ দিলে বুঝবেন, ডিলা কুলুপ ব্যবহার করা পয়গম্বর আরবি কেন সুন্নত দিয়েছেন। ডিলা কুলুপ না ব্যবহার কইরা হাত যদি ব্যবহার করেন, দেখবেন কয়েক মিনিট পর্যন্ত হাতটা দিলে মানে দুর্গন্ধ এটা নাকের মধ্যে লাগে। একটা উদাহরণ দিই, আপনারা যদি একটু বাড়ির লোক বুঝবেন। নতুন সাপ দেখে না মানুষে, কথা কয় না, সাপ দেখে না। আমরা তো নতুন সাপ দেখলে আমরা দোয়া করি, আল্লাহ এই করো। তাইলে কিছু 10-12 জন সাপ দেখা লাল গেছে, নতুন সাপ দেখবো তো। মুক্তাসারা করে বলতেছি, হাত তুলছে। হাত তোলার পরে বুঝেন নাই, এই কয়েকজনের দোয়াতেছে। আর এক বুড়া বেটা ডিলা কুলুপ ব্যবহার করছে।
কথা কই না, ডিলা কুলুপ না ব্যবহার না হলে তেল তেল লাগে তাই না হাতে, দুর্গন্ধ তাহে, বুঝলেন নাই? 4-5 জনে যেমন আমরা রাকিব ভাই, আমরা আমার বাক্কার ভাই, এরা মিললে দৌড়তেছে খুব ভালো। ওর এই যে বেটা ডিলা কুলুপ ব্যবহার করছে না, ডিলা কুলুপ ব্যবহার করে শূন্য কে রে এটা বুঝাইতেছে। হ্যাঁ, এবারটা তো হাত তুললে কর, সারটাও ঠিক আছে, কিন্তু এবারের সান্দে গন্ধ রে, কথা কয় না, গন্ধ কি সান্দ না হাত? এই বেটা জোরে বলেন, হাত না সান্দ? এই কথাই বাবা বুঝলে বুঝবা, তা না বুঝলে তেজপাতা একটু বুঝো। ইউসুফে সানি মাথাটা নোয়া দিয়া চিন্তা করতেছে, মালিক ও মালিক, আমার বন্ধুরা কি বলবে, উস্তাদ কি বলবে, টেনশনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু বাবা হইল যে সে যে চিন্তা করলেন এটা বিপরীত বানায় দিয়েছে আল্লাহ, আল্লাহ বানায় দিয়েছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বুখারীর দর্শের মধ্যে বসবেন, পড়াইবেন, এমন সময় ইউসুফে সানি যখন রুমের মধ্যে ঢুকলো তখন বাবা নাক টানতেছে, বলেন সুগ্রাণ যখন আসে তখন নাক টানে, বলো ঠিক না বেঠিক? আর যখন দুর্গন্ধ আসে তখন নাকটা এমন ভাবে ধরে রাখে, নাক টানতেছে, নাক টানতেছে, আর বলতেছে কে তোমাদের মধ্যে এমন আছো যে আতর লাগাইছো? এমন যেদিন ঘটনা ঘটলো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজে আতর ব্যবহার করে নাই, একটা একটা করে বললো, মিজান তুমি কি আতর ব্যবহার করছো? না হুজুর। তুমি করছো? না না আমি করি নাই। এমন ভাবে জিজ্ঞাসা করতেছে। আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী জিজ্ঞাসা করতে 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 এই ছাত্রের পর্যন্ত যখন যাইতেছে, ছাত্রটা কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে, আর বলতেছে মাওলা আমার উস্তাদও আমার সাথে টিটকারি করতেছে, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ, কিন্তু আমার উস্তাদ বলতেছে সুগ্রাণ, আমাকে টিটকারি করতেছে গো মাওলা। ছাত্রটার দ্বারা বলতেছে হুজুর হুজুর এটা তো সুগ্রাণ নয়, পায়খানার গন্ধ, পায়খানার গন্ধ, পায়খানার গন্ধ। না 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 বাবা, এমন আতর তুমি লাগাইছো যে আতরটা আমি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে কত দেশের আতর আসে, কত সুন্দর সুন্দর আতর আমি ব্যবহার করি বাবা, কিন্তু দুনিয়ার আতরের সাথে ওই আতরের কোনো মিল নাই। এটা তো কেমন আতর, এটা তো জান্নাতের জান্নাতের গন্ধ। ছাত্র বেচারা কাঁদতেছে আর বলতেছে হুজুর আমাকে আর লজ্জা দিবেন না। কি হয়েছে বাবা বলো? বলতেছে হুজুর আমি যখন প্রতিদিন আমার ঘর থেকে ক্লাসের উদ্দেশ্যে আসি, আজকে একটা লাক্ষী নারীর চলনার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। বিস্তারিত ঘটনা, পূর্বের ঘটনা বইলা বলতেছে হুজুর গুনাহ করি নাই, গুনার একেবারে কাছে কাছে আমি আসছিলাম, গুনাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচায়া দিছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। মুবসিরুন চক্ষু বুঝাইছে, এমন চক্ষু না, অন্তরের চোখ। অন্তরের চোখ খুলিয়ে দেয় আল্লাহ ওয়ালাদের, যখন অন্তরের চোখ খুলে সব কিছু দেয়। আল্লাহু আকবার বলে, বুঝেন নাই? বলতেছে হুজুর এই অবস্থা কো বাবা রে, টিটকারি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মাকাম দিছে, এই মাকাম দিছে। গুনাহ থেকে যখন গুনার কপ্পরে পড়ছিল একেবারে কাছে কাছে, এরপরে গুনাহ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জান্নাত দিবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বাবারে তোমাকে মরার পরে আল্লাহ 2টা জান্নাত দিব। শুধু তাই না, ধৈর্য ধরার কারণে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধরার কারণে দুনিয়ার মরার পরে তো আল্লাহ জান্নাত দিবে, আর দুনিয়ার মধ্যে এই জান্নাতের সুঘ্রাণ তোমার শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। তাইলে 2টা গুণ। 1 নম্বর হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহর ভয় 2 নম্বর গুণ, ওয়াকুলু কাওলান সাদীদা, সর্ব অবস্থায় সত্যি কথা বলা, সঠিক কথা বলা। এখন আমরা কথায় কথায় মিথ্যা কথা কই, সময় নাই। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন বলেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, যদি সময় হয়, যদি কোনো সুযোগ মেলে তাইলে পরের আলোচনা করবেন ইনশাল্লাহ। আমার ভাই অত্যন্ত মহব্বতের ভাই আয়সা বৈশা রয়েছে, তার আলোচনা আরো গোছালো। আমার এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, যা আছে মাতা পিতার দোয়া, উস্তাদের দোয়া। আমি হইছি আপনাদের ঘরের সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।